আঙ্কেল অনেক কষ্ট দিলাম আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। গরম আমি অনেক যে কি মাইকটা দিব বের কইরা। 11টা-12টার দিকে আজকে আপনি পাম্পে আসবেন না? আসবো, কিন্তু আজকে পারবো না। আজকে দেখি দেখবো নাকি, আমি জানাবো না আপনার নাম্বার। তো গাইজ একটু আগে পাম্পের থেকে ফোন আসছে, আম, উনি সিসিটিভি হয়তো চেক করছে এবং সিসিটিভি হয়তো কেউ ধরা পড়ছে। তো উনি বললো আমাকে যে বাইকের কালার কি ব্লু কালার, আমি বললাম জি হ্যাঁ, ফোন দিছিল। তো তখন বললাম, পরে আমার বলতেছে যে দেখলাম তো কয়েকটা ছেলে পেলে, কিন্তু ওইটা কি আপনারাই নাকি অন্য কেউ, ওটা বুঝতে পারতেছে না সে। তো বললো আপনি আসেন, আইসা চেক করেন। আমি মানে উল্টো তাড়াতাড়ি আসতে বলছে, তো তাড়াতাড়ি আসতে যাইতেছি। তো যাই হোক, আশা করি মনে হয় ধরা পড়ে যাবে কে এই কাজটা করছে। চলো আমরা বের হয়ে যাই, তাড়াহুড়ার মধ্যে যাইতে নিলেই নাই সমস্যাগুলো হয়। এতক্ষণ ওনার খবর ছিল না, এখন আমার খবর নাই। বামে চাপা দে না রে বাবা। ওই যে, চলো প্রায় এসে বসছি পাম্পের সামনেই। ফাইনাল পাম্পের সামনে চলে আসছি। হ্যাঁ, ফোন দিছিলেন? পাম্পের মালিক আসছে উপরে, উনি আমাকে ফোন দিছিল, কথা হইছে। তো ফোনে ব্যালেন্স নেই, আপনার ফোনে আছে ব্যালেন্স আছে? ফোন দেন তো। এটা খোলাবো? ফাইনালি কিছু পেলাম না, বুঝলাম না, বাস দিয়ে একটু ব্লক ছিল। পুলিশে অনেক ক্যামেরা দিয়েছিলাম, সব ক্যামেরাগুলো চুরি চুরি হয়ে গেছে। পুলিশও খেয়াল করে নাই, ওটি রাখলে তো দেখা যাবে প্রায় মিনিমাম 10-12টা ক্যামেরা দিয়েছিলাম। পুলিশ পুলিশ তারপরে পার্কের 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 গেটে, পার্কের গেটে ওই চারশো দুইটা ক্যামেরা ছিল, ওই দুইটা ক্যামেরা আমার, তারপরে ওই দিকে ক্যামেরা আমার, তারপরে ওই যে পিছনে সো গাইস, এই যে ইনসিডেন্টটা যে করছিল, হ্যাঁ এখানে আমি আসি, ওইটাই দেখতেছি পুরোটা। এই যে এই সময় আমি করছি যে সবাই ডাক দিলাম। আমি এগুলো প্রবলেম আমার এখানে কেউ ড্রাইভ করে পারবো না। জি ওইটাই। এটা মানে ইয়ে পাবের জন্য খারাপ, তো ব্যাপারটা তো অবশ্যই পাবের জন্য অনেক খারাপ যদি। হ্যাঁ হ্যাঁ, এটা বলতেই পারে যে কেউ। না, আমি আবার এটা বিশ্বাস করি না এই কারণে, কারণ সবার সাথে আমার একটা ঘনিষ্ঠ, আমি আজকের থেকে তেল দিই না বুঝছেন, আমি অনেক আগে থেকে তেল দিই এখানে। তো আমার বাসা হইলো গ্যান্ডারি, আমি এখান থেকেই পাম্পে থেকে তেল নিই। তো সেই হিসাবে আমি জানি যে সবার সাথে, যেমন বাবাদের সাথে দুষ্টামি করি, ফাইজলামি করি, এভাবে করি। হ্যাঁ হ্যাঁ, জি ঠিক আছে আঙ্কেল, অনেক কষ্ট দিলাম আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আপনার কষ্ট দিলাম না? না, ঠিক আছে, না ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। সো গাইস, মজার কথা হইলো কাউকে তো পাইলাম না, কিন্তু এই লুকিং গ্লাসটা ভাঙছে এতক্ষণ পর্যন্ত, এটা কিভাবে স্টে হইলো, এটাই হইলো একটা চিন্তার বিষয়। বুঝতেছি না কিছু, মাথায়ও খেলতেছে না, বিপদে বুঝলাম না কিছুই। সো গাইস, এটা নাকি কিসমতের দোষ বলবো না নিজের দোষ বলবো বুঝতেছি না, কারণ আমি বুঝলাম না, আমি পুরো হাইপার মামা, আমি কালকে রাত্রে থেকে পুরো হাইপার, পুরো গরম আমি অনেক যে কি মাইকটা দিব বের কইরা, কি না কি প্ল্যানিং করলাম। আর এখন আমি দেখি কি এটা মানে কেন কি খালি একটা চিপার মধ্যে একটা কুত্তাই ছিল। এই কুত্তা, খালি ক্যামেরায় দেখলাম একটা কুত্তা ছিল, আর কুত্তা বাদে আমি কাউরে দেখলাম না। সো জানি না, বলে নিতে পারে এখন এটা কিসমতের দোষ।
তো গাইজ এক কথায় মজার একটা ইনসিডেন্ট ঘটে গেল। মজার ইনসিডেন্টটা কি, আমি পুরা ফুটেজটা ঠিক চেক করলাম, পুরা ফুটেজ, কিন্তু ফুটেজে আমি কোনো জায়গায় দেখতে পারলাম না যে কেউ আমার লুকিং গ্লাস ভাঙছে বা আমার বাইক অন্তত ধরছে, এমন কাউকে পেলাম না। কিন্তু এখন অবাক একটা কথা হইলো কি, এই লুকিং গ্লাসটা আমি বাসা থেকে বের হইছি, গ্যান্ডারিয়া থেকে মুরগিটোলার এদিকে আসছি, এখান থেকে আবার লক্ষ্মীবাজার গেছি, এই যে এতগুলা পথ যে আমি এখান থেকে গেলাম, এই লুকিং গ্লাস যেটা আমি একটা আঙ্গুলের ছোঁয়া দিছে হাতে এসে পড়ছে, এই লুকিং গ্লাসটা এত দূর পর্যন্ত কেমনে গেল? এটাই আমার এখনো মাথায় খেলতেছে না, মানে আমি মাথায় এখনো খেলাইতে পারতেছি না যে এই জিনিসটা এত দূর পর্যন্ত কিভাবে গেল, যে জিনিসটা এত আলগা হয়ে গেছে। মানে কপাল আর কি, বুঝতেছি না কিছু, মাথার কোনো মানে কোনো কিছু কাজ করতেছে না যে এই জিনিসটা এত দূর পর্যন্ত গেল কিভাবে। আমি তো ভাবছিলাম কি প্রস্তুতি নিয়ে গেছি, কিন্তু মানে কি বলবো, মানে পাম্পওয়ালাদের আমি প্রচন্ড চাপ দিছি, প্রচন্ড প্রেসার ক্রিয়েট করছি, যে কারণে তারা মনে করেন সামনে থেকে ফোন দিয়ে আমারে দেখাইতে বাধ্য হয়ে গেছে। এতটা প্রেসার আমি ক্রিয়েট করছি তাদের উপর, কি আর বলবো। যাক, আঙ্কেল খুবই ভালো মানুষ একজন, সে অনেক সুন্দরভাবে আমাদের সাথে বিহেভিয়ার করছে এবং আমাদেরকে যথেষ্ট পরিমাণ সাহায্যটা করছে। খুব ভালো লাগছে ব্যাপারটা দেখা। বাট আমি এখনো বুঝতে পারতেছি না জিনিসটা হইলো কিভাবে। এখন এক কথায় বলা যেতে পারে, আর আমার পুরো মনে আছে আমি রোডে আসার সময় এক জায়গায় মারিও নাই, ও জায়গায় লাগাইও নাই, কিছুই করি নাই। তারপরও এই জিনিসটা ভাঙলো কেন? না, লুকিং গ্লাস এইভাবে কখনো ভাঙে না, এমন জয়েন্টের থেকে ভাঙা মানে অনেক জোরে একটা বাড়ি খাওয়া। জোরে যদি বাড়ি না খায়, এটা কখনো জয়েন্ট থেকে ভেঙে আসবে না। কিন্তু এটা খুবই অবাক হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব হইলো। আর লুকিং গ্লাসটা লাগাইছি, যদি এমন হইতো যে বাসায় খুইলা রাখছিলাম তখন ভাঙছে, তো এর মধ্যে আমি 3-4 দিন বাইরে ঘুরছি, তো এতদিন পর্যন্ত এটা জয়েন্ট কিভাবে ছিল? এতদিনের মধ্যে খুলে যাওয়ার কথা, যে জিনিসটার আমি আঙ্গুল লাগানোর দিয়ে খুলে গেল, ওই জিনিসটা এত দূর দূর গেলাম, এর মাঝখানে আমি অনেক জায়গায় গেছি, তো তখনও খুলে নেই, এটা কিভাবে সম্ভব? তো জানি না গাইজ, বুঝতেছি না, মাথা পুরো আল্লাহ যেতেছে। এখন ঘাটাইতে গেলে ঘাটাইতে থেকে যাবো, কিন্তু উত্তর নাই এটার কোনো। সো কিছু বলার নাই। সো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। তো গাইজ, ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা এখনো ফেসবুক পেজে ফলো করো নাই, আমাকে ফেসবুক পেজে ফলো করে দিও। সো এই বিষয়ে আর কিছু বলার নাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।